বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দীঘার জগন্নাথ মন্দিরের। এবার বঞ্চনার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল স্থানীয়রা, যার ফল 2026-এর নির্বাচনে পড়বে দাবি বিক্ষুব্ধদের একাংশের। মন্দির নির্মাণের পর একের পর এক বিতর্ক, জগন্নাথ ধাম নাম নিয়ে বিতর্ক, তা কাটতে না কাটতেই নবনির্মিত সিঁড়িতে ফাটল, প্রতিমা তৈরির নিমকাঠ নিয়ে বিতর্কের পর এবার বঞ্চনার অভিযোগ তুললেন স্থানীয়দের একাংশ। মন্দিরে বহিরাগতদের নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলো জগন্নাথ মন্দিরে। স্থানীয়দের বঞ্চিত করে নিয়োগ করা হচ্ছে বহিরাগতদের, অভিযোগ স্থানীয়দের একাংশের। মন্দিরের কাজে নিয়োগ করতে হবে এই দাবি জানিয়ে বৃহস্পতিবার মন্দিরের সামনে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে দীঘা থানার পুলিশ। সূত্রের খবর, এলাকাবাসীদের সঙ্গে সমস্যা নিয়ে দ্রুত আলোচনার আশ্বাস দিয়েছেন প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। এরপরই এলাকাবাসীরা বিক্ষোভ তুলে নেয় বলে জানা গিয়েছে। স্থানীয়দের ঠিক কি অভিযোগ শুনে নেওয়া যাক। আজ 30 বছর ধরে দোকানদার করছি, আমাদের নামে কি স্টল হবে? স্টল হয়েছে, কারা পেয়েছে? না না, আমাদের হসপিটাল সামনে কোনো স্টল ফল হয়নি এখনো। লোক না, আমাদের গ্রামের লোক এখনো স্টল ফল এখনো পায়নি, খালি ভাঙচুর, এদিকে সরা সেদিকে সরা। আর 30 বছর ধরে দোকানদার করছি, দিদি বলছে স্টল করে দেবে, এবার ডিএম বলছে ভাঙচুর করো। সমস্যা বলতে আমরা এলাকায় জায়গা দিয়েছিলাম, এই এলাকায় কোনো সরকারি প্রজেক্ট হলে গভর্নমেন্ট, এর আগে গভর্নমেন্টগুলোও বলেছিল যে এলাকাবাসী যে যার গ্রেড বেসিসে একটা কর্মসংস্থান পাবে। আজকে দেখছি সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন জিএম সাহেব। জিএম সাহেব দীঘা চালাবেন এলাকাবাসীকে ডিপ্লাইড করে, এরা তো আমরা চলতে দিতে পারবো না। আমরা দিদিকেও বলছি, ডিএম সাহেবকেও বলছি, আপনারা উভয় পক্ষ দুজনে এসে এখানে এলাকাবাসীর সঙ্গে বসে এলাকাবাসীকে কর্মসংস্থান দিয়ে তবে যে কোনো প্রজেক্ট চালাবে। ব্লক সমস্ত বিরোধীদের হাতে চলে যাবে, তখন কি জিএম সাহেব এসে সামাল দেবেন? পুরো দীঘাটাকে বেঁচে দিচ্ছেন জিএম। আমি আমার ভাষায় বলছি, আসুন জিএম সাহেব জনসভাকে বসুন। আমরা দীর্ঘ হয়ে যাওয়ার থেকে আমরা এখানে ডিপ্লাই করছি, কেন হয়? সূত্রের খবর, দীঘার জগন্নাথ মন্দিরের সুরক্ষার কাজের দেখভালের জন্য বেশ কিছু কর্মী নিয়োগ করেছে মন্দির কর্তৃপক্ষ। তবে স্থানীয় ছেলেরা এখানে কাজের সুযোগ পাচ্ছে না বলে প্রথম থেকেই দাবি জানিয়ে আসছিল এলাকাবাসীরা। এবার নতুন করে বিপুল পরিমাণে বহিরাগতদের নিয়োগের খবর পেয়েই প্রতিবাদে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাদের দাবি, দীঘার জগন্নাথ মন্দির নির্মাণ হলেও স্থানীয়রা আর্থিকভাবে সম্পূর্ণ বঞ্চিত, অথচ বহিরাগতদের এনে মন্দিরের কাজে নিয়োগ করা হচ্ছে। এর সুরাহা না হলে আরো বড়সড় আন্দোলনে নামবেন তারা। স্থানীয়দের দাবি, ঠিকাদার সংস্থাগুলিও অন্য জায়গা থেকে লোক নিয়ে কাজ করেছে, এমন পরিস্থিতিতে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। যদিও এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের তরফে কোনো বক্তব্য পাওয়া যায়নি। বিক্ষোভকারীদের অভিযোগ, মন্দির তৈরির জন্য এলাকার বাসিন্দারা জায়গা দিয়েছে, সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন এলাকার মানুষ কাজ পাবেন, অথচ এখানে দেখছি বাইরে থেকে শতাধিক লোকেদের এখানে কাজে নিয়োগ করা হচ্ছে, আর স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। এই অপমান কিছুতেই সহ্য করা হবে না বলে বিক্ষোভকারীদের দাবি। প্রয়োজনে মুখ্যমন্ত্রী বা জেলা শাসক এলাকাবাসীদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করুন, অন্যথায় এই অনাচার চলতে দেওয়া হবে না বলেই দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, গ্রাম বাংলা নিউজ।